হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? শুভ সন্ধ্যা সকল বন্ধুদেরকে। তো আজকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের পাড়ার কালী মন্দিরে। আজকে ছিল ফলহারিণী অমাবস্যা, মানে অনেক বড় এই অমাবস্যাটা, ফলহারিণী অমাবস্যা। তো এই অমাবস্যাতে মায়ের কাছে যে কোনো তোমার পছন্দের একটা ফল দিয়ে নিবেদন করে তোমার মনের ইচ্ছা জানাতে পারো। আর সেটা কিন্তু সেই ফলটা কিন্তু 1 বছর, যেই ফলটা তোমরা দিবা সেই ফলটা কিন্তু 1 বছর তোমরা খেতে পারবে না। আর মায়ের কাছে সেই ফলটা দিয়ে মনের ইচ্ছা বলতে হবে, আর সেটা কিন্তু মা সত্যি পূরণ করে। আর এই মা কিন্তু আমাদের ভীষণ জাগ্রত, মানে বহু পুরনো মন্দির এটা, আর বহু পুরনো যুগ থেকে কাল থেকে এই মায়ের পুজো চলে আসছে। তো এই মা কিন্তু ভীষণ জাগ্রত। সবাই তোমরা মায়ের কাছে প্রণাম করো, নিবেদন করো যে তোমাদের মনের ইচ্ছা। যে আমি তো প্রণাম করেছি, আর আমি তোমাদের হয়েও, আমার সকল বন্ধুদের হয়েও আমি মায়ের কাছে প্রণাম করেছি, নিবেদন জানিয়েছি যে আমরা যে পথে চলছি আর কি, এই ক্রিয়েটারদের জীবন। তো আমার যত ক্লোজ ফ্রেন্ড, আমার যত ফ্রেন্ড আছে, সবাই যেন তাদের উদ্দেশ্যে, মানে যেই উদ্দেশ্যে এই ক্রিয়েটার হচ্ছে, মানে সাকসেস হোক, সফলতা আসুক তাদের, মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে। আর আমি মায়ের কাছে ফল নিবেদন করিনি, আমি মায়ের কাছে এমনিই হচ্ছে মনের ইচ্ছা বলেছি। মা অবশ্যই আমার মনের ইচ্ছা পূরণ করবে, এই বিশ্বাস আছে। আর আমরা তো সকলেই ধরো বিশ্বাসের ওপরেই চলছি, ভগবান দেব দেবী আমরা সকলেই বিশ্বাসের ওপরেই চলছি। আর আমার বিশ্বাস যে মা আমাকে অবশ্যই মানে আমার মনের ইচ্ছা পূরণ করবে। আর এই মায়ের হচ্ছে মূর্তি গড়া হয়, দীপাবলি কালী পুজোতে মূর্তি গড়া হয়। তো তখন ওই মূর্তি পুজো হয়, তারপর মূর্তিটা ভাসানোর পর এই যে মায়ের আলোক্য করে তারপর প্রত্যেক অমাবস্যাতে কিন্তু এই মন্দিরে পুজো হয় মায়ের। তো প্রত্যেক অমাবস্যাতে তো যাওয়া হয় না। আর আজকে যে অমাবস্যাটা, সেটা তো বড় অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, সেই জন্য আজকে একটু মায়ের মন্দিরে গিয়েছিলাম, মাকে দর্শন করে আসলাম। আর সঙ্গে এই ভিডিওটাও শ্যুট করলাম তোমাদের জন্য আর কি, তোমাদের কাছে শেয়ার করব। তো তোমাদেরও মায়ের দর্শন হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।